ভগবান রামচন্দ্র যখন রাবণকে বধ করেছিল, বধ করার পরে তখন ভগবান লক্ষণকে বলেছিল, লক্ষণ, রাবণ তো মহাজ্ঞানী, অনেক জানে, রাবণ দেহ রাখবে, তুমি যাও রাবণের কাছে, তার কাছ থেকে কোনো কিছু শিখে আসো। সে প্রথম অবস্থায় যেতে চাই নাই, কিন্তু যখন বড় ভাই ভগবান রামচন্দ্র বলছেন, বড় ভ্রাতা বলছেন, বড় ভাই বলছেন, তখন লক্ষণ গিয়েছিল। কে গিয়েছিল? মা লক্ষণ গিয়েছিল। কিন্তু যাওয়ার পরে প্রথম অবস্থায় মস্তকের পাশে দাঁড়িয়ে বলেছিল যে আমি এসেছি। বলছে কে তুমি? বলছে লক্ষণ। তখন কিন্তু রাবণ কিচ্ছু বলে না, তখন কিচ্ছু বলে নাই। না বলার পরে মা সে একটু ক্রোধান্বিত হয়ে, সে একটু রাগান্বিত হয়ে আবার গেল কার কাছে? আবার গেল রামচন্দ্রের কাছে, গিয়ে বলছেন, আপনার কথা মতো আমি গিয়েছিলাম, আপনি বলেছিলেন সে আমাকে জ্ঞান দিবে, কিন্তু সে আমাকে কিচ্ছু বলে নাই, সে আমাকে কোনো জ্ঞান দেয় নাই। তখন আমার ভগবান রামচন্দ্র অন্তর্যামী, তিনি বলছে, লক্ষণ, আমি যে তোমাকে বলেছিলাম রাবণের কাছে যাওয়ার জন্য, তুমি গিয়েছো, রাবণের কোন পাশে তুমি দাঁড়িয়েছো? চরণের পাশে না মস্তকের পাশে? সে বলছে আমি মস্তকের পাশে দাঁড়িয়েছিলাম। তখন একটা শিক্ষা দিয়েছিল, এই জগতে যদি জ্ঞান লাভ করতে চাও সর্বদা বিনয়ী হয়ে থাকতে হবে। এই জগতে যদি জ্ঞান লাভ করতে চাও, প্রথমেই মানুষের মস্তকে উঠে যেও না, চরণের কাছে থেকে তার কাছে জ্ঞান প্রার্থনা করো। তোমাকে সে কি করে জ্ঞান দান করবে? তুমি প্রথম অবস্থায় তার মস্তকের পাশে দাঁড়িয়েছিল। তুমি যদি জ্ঞান লাভ করতে চাও, তুমি গিয়ে করজোড় করে তার চরণের পাশে দাঁড়াও, তাহলে দেখবে রাবণ তোমাকে দিব্য উপদেশ তোমাকে দান করবে। এই কথা শোনার পরে ভাইয়ের কাছ থেকে আজ্ঞা নিয়ে আবার গেল কার কাছে? বলো সবাই। রাবণের কাছে গেল। রাবণের কাছে যাওয়ার পরে এবার কিন্তু মস্তকের পাশে আর দাঁড়ায় নাই। কোথায় দাঁড়িয়েছে? চরণের পাশে দাঁড়িয়েছে, করজোড়ি করেছে। বলছে কে? বলছেন আমি লক্ষণ। তখন কেন এসেছো? বলছেন আমার ভ্রাতা রামচন্দ্র আমাকে পাঠিয়েছে আপনার কাছ থেকে অমূল্য উপদেশ পাওয়ার জন্য। এই কথা বলার পরে তখন সে বলল, দেখো, আমি তোমাকে বেশি কিছু বলবো না, আমি তোমাকে কয়েকটা কথা বলবো, যে আমার জীবন থেকে আমি কয়েকটা কথা বলবো, তুমি মনোযোগ সহকারে শুনো। যে বলছেন আমার জীবনে একটা ইচ্ছা ছিল, কথা শুনো, আমার জীবনে একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছা হলো স্বর্গের সাথে পৃথিবীর একটা সিঁড়ি করবো। একটা বার ভাবো, যদি আজকে সিঁড়িটা থাকতো কি হতো? হেঁটে হেঁটে কোথায় যেতাম? সে বলছে আমার জীবন ইচ্ছা ছিল আমি স্বর্গের সাথে সিঁড়ি করব, কিন্তু আমি ভেবেছিলাম পরে করব, আর জীবনে কোনোদিন করা হয় না। আজকে যদি করতো মা, সবাই তো যেতে পারতাম, করা হয় না। সে ভেবেছিল আমি পরে করব, জীবনে আর কোনোদিন করা হয় নাই। তারপরে বলছেন আমার জীবনে আরেকটা ইচ্ছা ছিল। বলছে কি ইচ্ছা? যে এই পৃথিবীর মধ্যে যে সমুদ্র রয়েছে, লবণ সমুদ্র, এই সমুদ্রকে আমার ইচ্ছা ছিল আমি ক্ষীর সমুদ্র করব। কি চিনেন আপনারা সবাই? আমি ক্ষীরে পরিণত করব, কিন্তু এই ইচ্ছাটাও ছিল আমি পরে করব, আমার জীবনে কোনোদিন আর করা হয় নাই। বলছে জানো, দুইটা ইচ্ছা ভালো ছিল, করা হয় নাই। আর একটা খারাপ ইচ্ছা ছিল যে সীতাকে হরণ করব, কিন্তু এই খারাপ ইচ্ছাটা যখনই আসলো মনের মধ্যে, একটাবার ভাবলাম না পরে করব, ভাবলাম এখনই করে নিয়ে একবার। এই জায়গায় বলছে কি, শুভস্য শীঘ্র অশুভস্য কাল হরণ। রাবণ বলছে, কে বলছে গোমা? রাবণ বলছে যে শুভ কাজ তাড়াতাড়ি করতে হবে, আর আমার মতো পাপী আমি বলি পরে করব। বৃন্দাবন, এখন কিসের বৃন্দাবন? সংসারেরও বড় বৃন্দাবন একবার। আমি বলছি এটা, কিন্তু শাস্ত্র কি বলছে শুনো। শাস্ত্র বলছে শুভ কাজ, বৃন্দাবন বলো, ধামে যাওয়া বলো, যে কোনো তীর্থে যাওয়া বলো, ভগবানের মালা জপ করা বলো, পাটে যাওয়া বলো, এখন যদি করতে হয় এখনই করবো, পরবর্তীতে কোনো কিছু রাখতে হবে না, কারণ পরবর্তীতে আপনি করতে পারবেন কি না তার কোনো গ্যারান্টি নাই। একবার গ্যারান্টি আছে মা? গ্যারান্টি নাই। মনে রাখবে, কথাটা মনে রাখতে। তার বলছে কি, যদি অশুভ চিন্তা আসে পরে করব, কিন্তু আমার মতো বাপি একটা চিন্তা, খারাপ চিন্তা, আমি ভাবি এটা এখন করব, আর ভালোগুলো আমি পরে করবো। এই কারণে আমাদের সমাজের অধঃপতন হচ্ছে।